সমস্ত কাশরবাসীরা দৌড়ে যাবে আল্লাহর পয়গম্বর হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে। ও আদম পয়গম্বর, আপনি জান গো, মহান আল্লাহর কাছে গিয়ে দরখাস্ত করেন গো, আর হাসরের মাঠে এই আযাব আর সহ্য করতে পারতেছি না। জান গো, আপনি মহান আল্লাহর কাছে গিয়ে দরখাস্ত করেন, আল্লাহ যদি বিচারের কার্যক্রম শুরু করে দেয়। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, ও হাসরবাসীরা রে, না না না, আমি পারবো না রে, তোমরা যাও নূহ পয়গম্বরের কাছে। হাসরবাসীরা যাবে দৌড়াইয়া আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে। ও নূহ পয়গম্বর, আপনি যান মহান আল্লাহর কাছে গিয়ে দরখাস্ত করেন গো, আল্লাহ যদি বিচারের কার্যক্রম শুরু করে দেয়। নূহ নবী বলবে, হাসরবাসীরা রে, না না না, আমি পারবো না রে, তোমরা যাও হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। আল্লাহর খলিল, আল্লাহর বন্ধু হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে হাসরবাসীরা আসবে আর বলবে, ও আল্লাহর দোস্ত, আল্লাহর খলিল, আল্লাহর পয়গম্বর ইব্রাহিম, আল্লাহর কাছে বলেন না একটু, আল্লাহ যদি বিচারের কার্যক্রম শুরু করে দেয় রে, মহান আল্লাহ যাতে বিচারের কার্যক্রম শুরু করে দেয়, আল্লাহর কাছে একটু দরখাস্ত করো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি অপর কথা প্রকাশ করবেন, না না না, আমি পারবো না রে। ও হাসরবাসীরা যাও যাও, তোমরা যাও বনি ইসরাইলের নবী হযরত মূসার কাছে যাও। সমস্ত হাসরবাসীরা যাবে দৌড়াইয়া আল্লাহর খলিল, আল্লাহর দুষ্ট জলিলুল কদর পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে। ও বনি ইসরাইলের নবী মূসা, আর পারতেছি না রে, হাসরের ময়দানের কঠিন মুহূর্তটা আর বরদাস্ত করতে পারতেছি না, আর সহ্য করতে পারতেছি না, যান যান, আপনি মহান আল্লাহর কাছে গিয়ে দরখাস্ত করেন, আল্লাহ যদি বিচারের কার্যক্রম শুরু করে দেয়। নবী মূসা তিনিও বলবেন, ও হাসরবাসীরা রে, না না না, আমি পারবো না রে, যাও তোমরা পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। হাসরবাসীরা দৌড়ে যাবে আল্লাহর পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে দৌড়ে যাবে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, ও হাসরবাসীরা রে, আদম পয়গম্বরের কাছে গেলে ফায়দা হবে না, মূসার কাছে গেলে ফায়দা হবে না রে, ঈসার কাছে গেলে ফায়দা হবে না, ইব্রাহিম ইসমাইলের কাছে গেলে ফায়দা হবে না রে। ও হাসরবাসীরা যাও যাও, আমি তোমাদেরকে দেখা দেই রে, আজ কেউ কথা বলতে পারবে না, আজ একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ ছাড়া কেউ কথা বলতে পারবে না রে। ও হাসরবাসীরা যাও, তোমরা মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে গিয়া দরখাস্ত করো, যাতে মহান আল্লাহর কাছে বলে বিচারের কার্যক্রম শুরু করে দেওয়ার জন্য। সকল নবীগণ নাফসি নাফসি বলবে, আদম বলবে নাফসি নাফসি, আল্লাহুম্মা সাল্লিম, আল্লাহুম্মা সাল্লিম, আল্লাহ আমাকে বাঁচাও, কি হবে আমার। সমস্ত নবীগণ নবী বলবে নাফসি নাফসি, আল্লাহুম্মা সাল্লিম, ইব্রাহিম নবী বলবে নাফসি নাফসি, হযরত ইসমাইল নবী বলবে নাফসি নাফসি, ঈসা নবী বলবে নাফসি নাফসি, আর আমার আপনার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ওই দিন বলবে, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা গফির লি উম্মতি, উম্মতের দরদওয়ালা নবী হাসরের কঠিন মুহূর্তে নবী আমার উম্মতের কথা ভুলবে না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররাম وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي بيده لا إحصاء امتنانه باللسان ولا بالقلم
ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم أعددت لعبادي الصالحين ما لا عين رأت ولا أذن سمعت ولا خطر على قلب بشر أو كما قال عليه الصلاة والسلام شكلي محبت الشتى در الشريف قري صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله चांद से तशबीह देना है तो क्या इंसाफ है चांद में तो दाग है मदनी का चेहरा अनवर है बलगल अला बिकमालिहि
كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আজ থেকে বহুদিন আগে এই পৃথিবীর বুকে ইসলাম নামখানি ছিল না কোথাও কোনো মানুষের মুখেতে মন্দিরে শুধু বাজিত ঘণ্টা ছিল না আজান ধ্বনি সে আদার যুগে এসেছিলে তুমি সদীকে রব্বানি মানুষের মাঝে মানুষ রূপে জন্ম নিয়া মানুষের মন করিলে জয় কোরআন দিয়ে হাদিস দিয়ে মন দিয়ে মন্ত্র দিয়ে নয় লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল জামিআতুল ইসলামিয়া রাউজাতুস সুন্নাহ মহিলা মাদ্রাসা বাহুবল হবিগঞ্জের উদ্যোগে আজকের এই বার্ষিক ইসলামী মহাসম্মেলনের শ্রদ্ধাভাজন সভাপতি মুরব্বিয়ান আজম যুবক বন্ধুগণ জাতির শ্রেষ্ঠ নাগরিক ওলামায়ে কেরাম পর্দার আড়ালে আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার আবেদা সালেহা নেককার যাকেরা মা ও বোনেরা আমি আপনাদের সামনে মানবতার মুক্তির সনদ মহাগ্রন্থ আল কোরআনুল কারীম থেকে সূরাতুল কাহাফের একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি তারই পাশাপাশি আকা নবী মাহবুব নবী মসদুক নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার থেকে একখানা হাদিস শরীফ তেলাওয়াত করেছি আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নাওয়ালুহু যদি আমাকে তৌফিক দান করেন তাহলে উক্ত আয়াত এবং হাদিসকে সামনে রেখে আপনাদের সামনে দ্বীনি কিছু মুযাকারা করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা আমার তেলাওয়াতকৃত আয়াতে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা আমানু যারা ঈমান এনেছে ওয়া আমিলুস সালিহাত ঈমান আনার পরে নেক আমল করে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা ওই বান্দাদের জন্য চিরস্থায়ী জান্নাত অপেক্ষা করতেছে তারা হলো জান্নাতের মেহমান সেটা কেমন জান্নাত খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা যেই জান্নাতের ভিতরে প্রবেশ করবে কেউ চাইবে না ওই জান্নাত থেকে স্থান পরিবর্তন করতে এজন্য ওই জান্নাতের ভিতরে আপনি আমি যাইতে হলে দুনিয়ার জমিনের মধ্যে ঈমান আনার পরে নেক আমল করতে হবে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদের কি দুনিয়ার জমিনের মধ্যে কেন সৃষ্টি করেছেন জবাবে আল্লাহ তাআলা নিজেই বলেন আমি মানুষ এবং জিন্নাতদেরকে আমি আল্লাহ সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহ তাআলার গোলামির জন্য আল্লাহ কোরআনের মধ্যে বলেন وما خلقت الجن والإنس إلا ليعبدون আল্লাহ তাআলা বলেন আমি মানুষ এবং জিন্নাতদেরকে আমি আল্লাহ সৃষ্টি করেছি একমাত্র আমি মহান রব্বুল আলামিনের গোলামির জন্য আল্লাহ তাআলা দুনিয়াতে আমাদেরকে গোলামির জন্য সৃষ্টি করেছেন কিন্তু আমরা মানুষেরা
আল্লাহ তাআলার গোলামি করতে রাজি না, আল্লাহ তাআলার গোলামি থেকে গাফেল। এই দুনিয়ার জমিনে আল্লাহ তাআলার সঠিক গোলামি করে যদি আমরা যাইতে পারি কবর জগতে, প্রথম গাড়িটা হলো আমাদের কবর। কবরের পরে যখন দুনিয়ার জমিন ধ্বংস হয়ে যাবে, কিয়ামত হয়ে যাবে, এর পরের গাড়ি হলো আমাদের হাসর। কিয়ামত হলো দুই প্রকার, একটা হলো ব্যক্তিগত কিয়ামত, আরেকটা হলো সমষ্টিগত কিয়ামত। ব্যক্তিগত কিয়ামত হলো যার যেই দিন মৃত্যু হয়ে যায় তার ওই দিন তার কিয়ামত হয়ে যায়। আর সমষ্টিগত কিয়ামত হলো একদিন গোটা পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে। আল্লাহ তাআলা একজন ফেরেশতা নিযুক্ত করে রেখে দিয়েছেন, যে ফেরেশতার নাম হলো হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইসরাফিল ফেরেশতা একদিন আল্লাহর আদেশে সিংহার মধ্যে ফুৎকার দিবে। সিংহার মধ্যে ফুৎকার দেওয়া মাত্রই গোটা পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে। আল্লাহ কোরআনুল কারীমে সূরা জিলজালের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, এমন একদিন আসবে রে যেই দিন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহার মধ্যে ফুৎকার দিবি। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহার ফুৎকারের আওয়াজে গোটা পৃথিবীর মধ্যে একটা ভূমিকম্প শুরু হয়ে যাবে। ওই ভূমিকম্পটা সাধারণ কোনো ভূমিকম্প না রে। দুনিয়ার জমিনের মধ্যে মাঝে মধ্যে ভূমিকম্প হয়। ওই ভূমিকম্পগুলা অল্প কয়েক সেকেন্ড হয়, 15 সেকেন্ড 30 সেকেন্ড, সর্বোচ্চ 1 মিনিট সময় ভূমিকম্প হয়। ওই ভূমিকম্পটা হওয়ার মাধ্যমে রে দুনিয়ার জমিনের মধ্যে বড় বড় বিল্ডিং গুলো ভেঙে ভেঙে ধসে পড়ে যায়। দুনিয়ার জমিনের মধ্যে বিশাল বড় বড় অট্টালিকা গুলো ধ্বংস হয়ে যায় মুহূর্তের মধ্যে। ও ভাইরা আমার, ওই দিন সাধারণ কোনো ভূমিকম্প হবে না রে। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহার মধ্যে যখন ফুৎকার দিবে রে, ইসরাফিলের সিংহার ফুৎকারের আওয়াজে গোটা পৃথিবীটা তছনছ হয়ে যাবে। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহার ফুৎকারে গোটা পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে। কেমন? ওই দিন পাহাড়গুলো ধুলার ন্যায় উড়িতে থাকবে, আকাশ ও সমগ্র পৃথিবী ধ্বংস হয়ে যাবে, ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। আল্লাহ তাআলা জমিনের মধ্যে বড় বড় পাহাড় নির্মাণ করে দিয়েছেন। ওই পাহাড়গুলো কেন নির্মাণ করে দিয়েছেন? পাহাড়গুলো নির্মাণ করার একটাই কারণ, ওই পাহাড়গুলো আল্লাহ তাআলা জমিনের মধ্যে পেরেক স্বরূপ ব্যবহার করে দিয়েছেন। যেমনি ভাবে আমরা দরজা একটা থেকে এক কাঠ থেকে আরেক কাঠের মধ্যে জয়েন করি, পালং বা কাঠ বানাইতে হলে যেমনি ভাবে একটা তক্তা থেকে আরেকটা তক্তার মধ্যে জয়েন করতে হয়, এইভাবে আল্লাহ তাআলা জমিনের মধ্যে পাহাড় তৈরি করে মহান আল্লাহ পেরেক স্বরূপ পাহাড়গুলোকে ব্যবহার করে দিয়েছেন, যাতে বান্দা জমিনের মধ্যে ইবাদত করবে, গোলামি করবে, জমিনটা যাতে স্থির থাকে। এজন্য মহান আল্লাহ জমিনের মধ্যে পাহাড় নির্মাণ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যদি দুনিয়ার জমিনের মধ্যে পাহাড় নির্মাণ না করতেন, দুনিয়ার জমিনের মধ্যে আমরা এইভাবে চলতে পারতাম না, হাঁটতে পারতাম না, ফিরতে পারতাম না। দুনিয়ার জমিনটা খেলতো দুলতো। ওই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ পাহাড় নির্মাণ করে দিয়া মহান আল্লাহ দুনিয়ার জমিনটাকে আল্লাহ স্থির করে রেখে দিয়েছে। এরপরে আমার আল্লাহ বলেন, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। এই দিন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহার মধ্যে ফুৎকার দিবি। ইসরাফিলের সিংহার ফুৎকারের কারণে জমিন তার বুঝা বাগিন করে দিবে। জমিনের মধ্যে বান্দা বান্দিরা রে যত হীরা মণি মুক্তাগুলো
দুনিয়ার জমিনের মধ্যে লুকায়িত করে রেখে দিয়েছিলাম, সবগুলো জমিন তা বাগির করে দিবে। ওই দিন মানুষেরা বলবে, আমার আল্লাহ কোরআনে বলেন, ওয়াকালাল ইনসানু মা লাগা। ওই দিন মানুষেরা বলবে, আগারে আজ জমিনের কি হয়ে গেল রে। জমিন তার খবরগুলা বর্ণনা করে দিবে, জমিন তার বোঝা বাগির করে দিবে। এরপরের আয়াতে আমার আল্লাহ বলেন, ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা। জমিন তার খবর বর্ণনা করে দিবে। হাদ্দাসা ইউহাদ্দিসু, এ থেকে খবর বর্ণনা মুহাদ্দিসিনে কেরামরা যেমনি ভাবে হাদিস বর্ণনা করেন, টেলিভিশনের মধ্যে সাংবাদিকরা যেমনি ভাবে খবর বর্ণনা করে, ওই দিন জমিনকে আল্লাহ মুহাদ্দিস বানায়া দিবে, জমিনকে আল্লাহ সাংবাদিক বানায়া দিবে। জমিন তার খবরগুলা বর্ণনা করে দিবে। মানুষেরা বলবে, আগারে আজ জমিনের কি হয়ে গেল রে। জমিন আজ পাগল পারা হয়ে গেছে, জমিন কোনো তামাতামি নাই, জমিন তোলার ন্যায় উড়িতে থাকিবে, জমিনের পাহাড়গুলো তোলার মতো উড়িতে থাকিবে রে। ওই জমিনটা পাগল পারা হয়ে যাবে রে। ওই দিন আপনার আমার মাটির ভিতরে যত গুরুত্বপূর্ণ জিনিসগুলা বান্দা লুকিয়ে রেখেছিল রে, ওই দিন জিনিসগুলা জমিন থেকে বাগির হইতে থাকবে। শুধু তাই না, বান্দা বান্দিরা রে, মানুষ মারা গেলে কবরস্থ করা হয়, ওই কবর থেকে মানুষেরা বাহির হয়ে হাসরের ময়দানের দিকে দৌড়াইতে শুরু করে দিবে। ওই দিনের মুহূর্তটা বড় কঠিন হবে রে। ওই কঠিন সময়টা কেমন হবে জানো রে। মানুষেরা হাসরের ময়দানের দিকে মানুষেরা দৌড়াইতে শুরু করে দিবে। ওই দিন সবাই উলঙ্গ অবস্থায় হাসরের ময়দানের মধ্যে উঠবে রে, খতনাবিহীন অবস্থায় হাসরের ময়দানে ওই দিন মানুষেরা উঠবে। ওই মুহূর্তটা কত ভয়ানক হবে, যেই দিন হাসরের ময়দানে সমস্ত মানুষেরা উলঙ্গ হয়ে উঠবে। এই হাদিসটা যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান হযরত আয়েশার সামনে বর্ণনা করলেন, আম্মাজান আয়েশা নবীজিকে ডেকে ডেকে বলে, ওগো নবীজি, ওই হাসরের ময়দানে আমি আয়েশাও কি উলঙ্গ হয়ে উঠতে হবে? নবী বলেন, আয়েশা রে, ও আয়েশা শুনো, ওই দিন তুমি আয়েশা উলঙ্গ হয়ে হাসরের ময়দানে উঠতে হবে। আম্মা জান আয়েশা বলে, ওগো নবীজি, ওই দিন কি আপনার কলিজার টুকরা মেয়ে ফাতেমা হাসরের কঠিন দিনে ফাতেমাও কি উলঙ্গ হয়ে উঠতে হবে? যেই ফাতেমার বেলায় বলা হয় সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ। নবী গো, আপনি বলেছেন ওই ফাতেমা হবে জান্নাতে নারীদের সরদারনি। ওগো নবীজি, আপনার মেয়ে ফাতেমাও কি ওই জান্নাতের ভিতরে উলঙ্গ হয়ে উঠতে হবে? নবী বলেন, খা। আম্মা জান আয়েশা এবার নবীকে প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, হাসরের ওই কঠিন দিনে আপনার স্ত্রী, আপনার দুঃখের দিনের সাথী খাদিজাও কি ওই দিন উলঙ্গ হয়ে উঠতে হবে গো নবী? যে খাদিজার ব্যাপারে মহান আল্লাহ নিজে খাদিজাকে সালাম দিয়েছেন, ওই খাদিজাও কি ওই দিন উলঙ্গ হয়ে উঠতে হবে? নবী আমার বললেন, আয়েশা রে, হাগা, ওই খাদিজাও ওই দিন উলঙ্গ হয়ে উঠতে হবে, এই আয়েশাও উলঙ্গ হয়ে উঠতে হবে। আম্মা জান আয়েশার বেলায় মহান আল্লাহ পবিত্র কুরআনুল কারীমের মধ্যে 11 খানা আয়াত আল্লাহ নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশার চরিত্র সম্পর্কে আল্লাহ তাআলা সার্টিফিকেট দিতে যায়া মহান আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে আয়াত নাজিল করে আম্মা জান আয়েশার চরিত্র যে পবিত্র, এই কথার সার্টিফিকেট মহান আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে করে আমার আল্লাহ দিয়েছেন। আম্মা জান আয়েশা নবীজিকে এইভাবে যখন প্রশ্ন করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ও আয়েশা শোনো,
ওই দিন সবাই খতনাবিহীন অবস্থায় উলঙ্গ হয়ে উঠবে। ওই দিন কাপড় শুধু পরিধান করা থাকবে। আমি বিশ্বনবী আরেকটা রাওয়ায়াতে আসে ওই দিন কাপড় পরা থাকবে। আমাদের আব্বাজান হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাতি একটা চাদর দেওয়া হবে। আরেকটা রাওয়ায়াতের মধ্যে পাওয়া যায় ওই দিন কাপড় পরা থাকবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের। আর এছাড়া আর কারো শরীরের মধ্যে কাপড় থাকবে না। আম্মাজান আয়েশা যখন নবীজিকে এইভাবে বলতেছে, নবীজি বলেন, ও আয়েশা, ওই দিন মানুষেরা এমন পেরেশান থাকবে, মানুষেরা নিজে যে উলঙ্গ এই খবরটাই মানুষের থাকবে না, অন্য মানুষ যে উলঙ্গ এটা তো চিন্তা করবে দূরের কথা, নিজের শরীরে যে নিজের দেহতে যে কাপড় পরিধান করা না এই কথাটা মানুষের দিলের ভিতরে থাকবে না। এবার চিন্তা করে দেখেন ওই মুহূর্তটা কত কঠিন হবে। ওই মুহূর্তটা যেই দিন আপনার আমার অর্ধঘাত উপরে সূর্য থাকবে, আপনার আমার মাথার মগজগুলো টস টস করে ফুটবে, শরীরের ঘামের কারণে হাসরের ময়দানে মানুষেরা কেউ ঘামের মধ্যে সাঁতার কাটবে, কেউ বা আবার কোমর পর্যন্ত ঘাম হবে। ওই হাসরের ময়দানে মানুষের ভয়াবহতা, মানুষের অবস্থা বড় খারাপ হবে। হাসরের ময়দানে মানুষেরা বলবে, আল্লাহ বিচারের কার্যক্রম শুরু করে দাও। ওই দিন আমার আল্লাহ একটা আওয়াজ দেবে, আমার আল্লাহ ওই দিন বলবে, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্ব কার রে? আজকের রাজত্বর মালিক হলাম একমাত্র আমি মহান আল্লাহ। আল্লাহ ওই দিন ফেরাউনকে ডাকবে, ও ফেরাউন, আমার নবী মুসার সাথে কম বিয়াদবি করো নাই রে। ও নমরুদ, আমার দুষ্ট ইব্রাহিমের সাথে কম বিয়াদবি করো নাই। আজ কোথায় তোমাদের বাগাদুরি? ওই দিন আল্লাহ তাআলা মহারাগে রাগান্বিত হয়ে আমার আল্লাহ একটা আওয়াজ দেবে, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্ব কার? কেউ কোনো জবাব দিবে না, আমার আল্লাহ নিজেই জবাব দিবে, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকের রাজত্বর মালিক একমাত্র আমি আল্লাহ। সমস্ত হাসরবাসীরা পেরেশান হয়ে যাবে। কি অবস্থা হাসরের ময়দানের, ভয়াবহ অবস্থা দেখে সমস্ত হাসরবাসীরা হাসরের ময়দানে দৌড়াইতে আরম্ভ করে দিবে। সমস্ত হাসরবাসীরা দৌড়ে যাবে আল্লাহর পয়গম্বর হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে। ও আদম পয়গম্বর, আপনি জান গো, মহান আল্লাহর কাছে গিয়ে দরখাস্ত করেন গো, আর হাসরের মাঠে এই আযাব আর সহ্য করতে পারতেছি না। জান গো, আপনি মহান আল্লাহর কাছে গিয়ে দরখাস্ত করেন, আল্লাহ যদি বিচারের কার্যক্রম শুরু করে দেয়। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, ও হাসরবাসীরা রে, না না না, আমি পারবো না রে, তোমরা যাও নূহ পয়গম্বরের কাছে। হাসরবাসীরা যাবে দৌড়াইয়া আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে। ও নূহ পয়গম্বর, আপনি যান মহান আল্লাহর কাছে গিয়ে দরখাস্ত করেন গো, আল্লাহ যদি বিচারের কার্যক্রম শুরু করে দেয়। নূহ নবী বলবে, হাসরবাসীরা রে, না না না, আমি পারবো না রে, তোমরা যাও হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। আল্লাহর খলিল, আল্লাহর বন্ধু হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে হাসরবাসীরা আসবে আর বলবে, ও আল্লাহর দুষ্ট, আল্লাহর খলিল, আল্লাহর পয়গম্বর ইব্রাহিম, আল্লাহর কাছে বলেন না একটু, আল্লাহ যদি বিচারের কার্যক্রম শুরু করে দেয় রে, মহান আল্লাহ যাতে বিচারের কার্যক্রম শুরু করে দেয়, আল্লাহর কাছে একটু দরখাস্ত করো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও অপর কথা প্রকাশ করবেন, না না না, আমি পারবো না রে। ও হাসরবাসীরা যাও যাও, তোমরা যাও বনি ইসরাইলের নবী হযরত মূসার কাছে যাও। সমস্ত হাসরবাসীরা যাবে দৌড়াইয়া আল্লাহর খলিল, আল্লাহর দুষ্ট জলিলুল কদর পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে। ও বনি ইসরাইলের নবী মূসা আর
পারতেছি না রে, হাসরের ময়দানের কঠিন মুহূর্তটা আর বরদাস্ত করতে পারতেছি না, আর সহ্য করতে পারতেছি না। যান আপনি মহান আল্লাহর কাছে গিয়ে দরখাস্ত করেন, আল্লাহ যদি বিচারের কার্যক্রম শুরু করে দেয়। নবী মুসা তিনিও বলবেন, ও হাসরবাসীরা রে, না 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 আমি পারবো না রে, যাও তোমরা পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। হাসরবাসীরা দৌড়ে যাবে, আল্লাহর পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে দৌড়ে যাবে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, ও হাসরবাসীরা রে, আদম পয়গম্বরের কাছে গেলে ফায়দা হবে না, মুসার কাছে গেলে ফায়দা হবে না রে, ঈসার কাছে গেলে ফায়দা হবে না, ইব্রাহিম ইসমাইলের কাছে গেলে ফায়দা হবে না রে। ও হাসরবাসীরা যাও যাও, আমি তোমাদেরকে দেখা দেই রে, আজ কেউ কথা বলতে পারবে না, আজ একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ ছাড়া কেউ কথা বলতে পারবে না রে। ও হাসরবাসীরা যাও, তোমরা মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে গিয়া দরখাস্ত করো, যাতে মহান আল্লাহর কাছে বলে বিচারের কার্যক্রম শুরু করে দেওয়ার জন্য। সকল নবীগণ নফসি নফসি বলবে, আদম বলবে নফসি নফসি, আল্লাহুম্মা সাল্লিম আল্লাহুম্মা সাল্লিম, আল্লাহ আমাকে বাঁচাও, কি হবে আমার? সমস্ত নবীগণ নবী বলবে নফসি নফসি, আল্লাহুম্মা সাল্লিম। ইব্রাহিম নবী বলবে নফসি নফসি, হযরত ইসমাইল নবী বলবে নফসি নফসি, ঈসা নবী বলবে নফসি নফসি, আর আমার আপনার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ওই দিন বলবে, আল্লাহুম্মা উম্মতি আল্লাহুম্মা গফির লি উম্মতি। উম্মতের দরদওয়ালা নবী হাসরের কঠিন মুহূর্তে নবী আমার উম্মতের কথা ভুলবে না। ও উম্মত, কিন্তু দুনিয়ার জমিনের মধ্যে উম্মত নবীজির সুন্নাত মানতে রাজি না, উম্মত নবীজির সুন্নত তরিকা অনুযায়ী চলতে রাজি না। ওই জান্নাতের ভিতরে যদি যাইতে হয়, নবীর সুন্নত তরিকা অনুযায়ী দুনিয়ার জিন্দগিটা গঠন করে তারপরে জান্নাতের ভিতরে যাইতে হবে। যখন সময় হাসরের মাঠে আমার আপনার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকামে মাহমুদের মধ্যে নবীজি সিজদায় পড়ে আল্লাহর গুণাগুণ বর্ণনা করা শুরু করে দিবে। নবী আমার বলবে, ইয়া হান্নান ইয়া মান্নান ইয়া যুল জালালি ওয়াল ইকরাম ইয়া আরহামার রাহিমিন, আল্লাহর গুণাগুণ বর্ণনা করা শুরু করে দিবে। ওই সময় আমার আল্লাহ বলবে, ও মুহাম্মদুর রাসূলুল্লাহ, ও দোস্ত আমার মাথা ওড়াও, চিন্তা করিও না, পেরেশানি করিও না রে, তোমার চিন্তার কোনো দরকার নাই, মাথা ওঠাও রে। আমার আল্লাহ তখন সময়ে বিচারের কার্যক্রম শুরু করে দিবে। সংক্ষেপে বলতেছি, যখন বিচারের কার্যক্রম শুরু হয়ে যাবে, বিচার যখন শেষ হয়ে যাবে, যখন ফলাফল আসবে, একদল হলো জান্নাতি, আরেক দল হলো জাহান্নামী। যখন জান্নাত এবং জাহান্নামীদের মধ্যে একটা পাঠ হয়ে যাবে, আর ওই জান্নাতের ভিতরে যাওয়ার আগ মুহূর্তে একটা ফুল পার হইতে হয়, ওই ফুলটা হলো ফুল সিরাতের একটা ফুল পার হইতে হয়। ওই ফুল সিরাতের ফুল যখন সমস্ত মানুষেরা পার হওয়ার জন্য যাবে, ফুল সিরাতের ফুলের মধ্যে তাফসিরে নূরুল কোরআনের মধ্যে এসেছে, ফুল সিরাতের ফুলের মধ্যে দুই দল ফেরেশতা থাকবে, একদল ফেরেশতা হলো জান্নাতি আর একদল ফেরেশতা হলো জাহান্নামী। জান্নাতি এবং জাহান্নামী দুই দল ফেরেশতা ওই দিন থাকবে। জান্নাতি ফেরেশতারা এজন্য থাকবে যাতে করে কোনো আল্লাহর গোলাম সিরাতের ফুল পার হয়ে যখন জান্নাতের ভিতরে যাবে, জান্নাতের ভিতরে যাইতে হলে আমাদেরকে দুনিয়ার জমিনে আল্লাহর যত বিধান রয়েছে ওই বিধানগুলো মানতে হবে। বিধানগুলো যদি মানতে পারো বান্দা বান্দিরা, তাহলে তোমার জন্য আল্লাহর তৈরি জান্নাত তোমার জন্য সুনিশ্চিত। নবীজি যখন মেরাজে গেলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে যাওয়ার পরে
জান্নাত ভ্রমণ করলেন, জাহান্নাম ভ্রমণ করলেন। নবীজি যখন জাহান্নাম ভ্রমণ করার পরে সাহাবীদের সামনে আসিয়া জাহান্নামের বর্ণনা নবীজি দিতেছেন। সাহাবীদের সামনে নবীজি জাহান্নামের বর্ণনা দিতেছেন আর বলতেছেন, জাহান্নামের ভিতরে আমি বিশ্ব নবী দেখে আসছি বেশিরভাগ নারীরা জাহান্নামে জ্বলতেছে। বলেন নাউজুবিল্লাহ। কেন নারীরা কেন জাহান্নামে বেশি জ্বলবে? এর কারণ হলো নারীর মাধ্যমে বেশি গুনাহ হয়। একজন নারী যদি চায় 1000 পুরুষকে নষ্ট করতে পারে, আবার একজন নারী যদি চায় পুরুষদেরকে ভালো করতে পারে। এই ক্ষমতাটা মহান আল্লাহ তাআলা নারীর মধ্যে দিয়েছেন। ও আমার মা বোনেরা, মনোযোগ দিয়া শুনেন। আল্লাহর রাসূলকে সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ওগো নবীজি, নারীরা জাহান্নামে যাবে এর কারণটা কি? নবী বলেন, সাহাবীরা রে, যেই নারীগুলো স্বামীর সাথে বিয়াদবি করে, স্বামীর কথা মানে না, স্বামীর কথা শুনে না, স্বামী যদি বলে এমনে সে চলে সেমনে, স্বামী যদি বলে মার্কেটে যায়ও না, আঙ্গুল ফুলা খোলা গাছ হয়ে বসে থাকে, ওই নারীগুলা স্বামীর অবাধ্য চলার কারণে রে কাল কিয়ামতের ময়দানে বিচারের দিনে ফয়সালা হবে ওই নারীগুলো হলো জাহান্নামী। এজন্য দুনিয়ার জমিনে স্বামীর কথা মানতে হবে। স্বামীর এমন গুরুত্ব, এমন ফজিলত। নবীজি যখন মেরাজের রজনীতে গেলেন, যখন এই অবস্থা নারীদের জাহান্নামের আগুনের অবস্থা দেখে জিজ্ঞাসা করলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে যখন জিজ্ঞাসা করলেন, জিবরাইলের মাধ্যমে আমার আল্লাহ জানায় দিলেন, ও দুনিয়ার নারীরা শোনো, আল্লাহর পরে যদি কাউকে সেজদা করার অনুমতি থাকতো, তাহলে দুনিয়ার নারীরা আমি অনুমতি দিয়ে দিতাম যে তোমরা তোমাদের স্বামীর পায়ে সেজদা করো। অর্থাৎ স্বামীর সম্মান অনেক বেশি। স্বামীর কথা মতো যদি নারী তুমি চলো, তোমার ইজ্জত সম্মান বেড়ে যাবে। তোমার দুনিয়ার জমিনের মধ্যেও ইজ্জত বাড়বে, আখিরাতেও ইজ্জত বেড়ে যাবে। এই জন্য নারীরা স্বামীর কথা অনুযায়ী চলার চেষ্টা করব। আরেকটা কারণ হলো নারীরা বেপরদা চলে, মার্কেটে যায়, বাজারে যায়, হাটে যায়, বুরকা পরিধান করে না। বুরকা পরলেও এমন বুরকা পরে গো, যেই বুরকায় নারীর গোটা দেহর আইটিএমটা বুঝে নেওয়া যায়। বুরকা তো এমন বুরকা হইতো যেই বুরকাটা পরলে ওই বুরকার ভিতরে 70 বছরের বৃদ্ধ মহিলা নাকি 16 বছরের যুবতী, এটা বোঝার যাতে কোনো কর্তব্য থাকে না। ওই বুরকা যদি আপনি পরেন তাহলে না আপনি পর্দা করলেন। আর যদি বুরকা পরেন, আপনার একদম ফিডিং, একদম টাইট ফিট বুরকা পরতেছেন, শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো স্পষ্ট বোঝা যাইতেছে, ওই বুরকা পরিয়া কোনো লাভ নাই। কারণ পুরুষদেরকে দোষ যদি দেন, পুরুষরাই টিজিং করে। আপনি যদি বিড়ালের নাকের ডগায় শুটকি দিয়া বিড়ালকে সারাদিন বয়ান করেন যে বিড়াল তুমি ওই শুটকি খায়ো না, বিড়ালকে আপনি যদি সারাদিন ওয়াজ করতে থাকেন, বিড়ালে বলবো আমার ট্যাঙ্গেও তোমার ওয়াজ শুনে না, ঠিক কিনা? এজন্য নারীরা যদি বেপরদায় চলে আর পুরুষরাই টিজিং করে, দোষ দিবে আবার পুরুষের। না, নারী তুমি পর্দায় চলো, তুমি পর্দা পশিদাভাবে চলো, সত্যিকারের পর্দা করে যদি তুমি চলো নারী, তাহলে তোমাকে কেউ টিজিং করবে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন জান্নাতীরা জান্নাতের ভিতরে প্রবেশ করবে, ওই জান্নাত কেমন আরাম আয়েশের জায়গা, ওই জান্নাত কেমন শান্তির জায়গা জানুনি রে। জান্নাতের বর্ণনা আমি আপনাদের সামনে দিয়ে বুঝাবার মতো ক্ষমতা আমার নাই। জান্নাত এমন নিয়ামত রে, আমি যে হাদিস তেলাওয়াত করেছি, নবীজি বলেন, মালা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা
কলবি বাশার। আমার আল্লাহ জান্নাতের ভিতরে এমন এমন নিয়ামত রেখে দিয়েছেন রে, এই নিয়ামত দুনিয়ার কোনো চক্ষু দেখে নাই রে, দুনিয়ার কোনো কান ওই নিয়ামতের বিবরণ পরিপূর্ণ শুনে নাই রে, এমনকি দুনিয়ার কোনো কলব ওই নিয়ামত কেমন হবে তা অনুধাবন করতে পারে না। জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা এমন এমন নিয়ামত রেখেছেন বান্দাবান্দি তোমাদের জন্য, যেই নিয়ামতের শুরু আছে কিন্তু শেষ নাই। খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, চিরস্থায়ী জান্নাত হবে, আর ওই জান্নাত থেকে কেউ বাহির হইতে চাইবে না, কারণ জান্নাতের চাইতে এত আরামের জায়গা আর কোথাও হতে পারে না। এজন্য জান্নাতের ভিতরে যারা যাবে, জান্নাতের ভিতরে নাজ নিয়ামতের কোনো শেষ নাই, জান্নাতের ভিতরে নিয়ামতের কোনো শেষ নাই। জান্নাতের ভিতরে যখন যাওয়া জান্নাতের ভিতরে যাবে, ও বান্দারা, পুরুষদেরকে মহান আল্লাহ 72টা বউ দান করবেন। মহিলারা যখন এই ওয়াজ শুনে যে পুরুষদেরকে 72টা বউ আল্লাহ তাআলা দিবেন, মহিলারা এই বয়ান শোনার পরে মহিলাদের ভালো লাগে না, কারণ স্বামীর ভাগ কেউ দিতে চায় না, স্বামীর ভাগ দুনিয়ার নারীরা দিতে চায় না। যখন এই ওয়াজ শুনে মহিলারা যে জান্নাতের ভিতরে পুরুষদেরকে 72টা বউ আল্লাহ তাআলা দিবেন, কারণ দুনিয়ার জমিনের মধ্যে পুরুষদের চাহিদা থাকে, আল্লাহ বিধান দিয়ে দিয়েছেন মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, পুরুষদেরকে আল্লাহ বিধান দিয়েছেন 4টা বিয়ে পর্যন্ত করতে পারবে, কিন্তু পুরুষেরা যে 4টা তো বিয়ে করে না, পুরুষেরা একটাই করে আমাদের সমাজে, দ্বিতীয়টা আর মহিলার সুযোগ দেয় না। অনেক পুরুষ চাইলেও তার বুক ফুটেতে মুখ ফুটে না, বলতে পারে না বিবি ঝাড়ু দিয়া বাইরেইব, এই বয়েও বলে না, সমাজের মানুষেরা নানান ধরনের কথাবার্তা বলবে, এই বয়েও বলে না, কিন্তু ওই জান্নাতের ভিতরে মহান আল্লাহ 72টা বউ দিবে। এই ওয়াজ শোনার পরে নারীরা মনোমালিন্যতা হওয়ার কোনো কারণ নাই, টেনশনের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। ওই 72টা হুরের সর্দার তুমি দুনিয়ার স্ত্রীকে মহান আল্লাহ বানায় দিবেন, বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে যারা গান বাজনা শুনে নাই, মুমিন ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহর ইবাদত বندگی দুনিয়ার জমিনে ঠিক মতো করেছে, হারাম বাজনা গান শুনে নাই, আল্লাহর কোরআন তেলাওয়াত গুলা শুনেছে, ভালো ভালো ইসলামিক সঙ্গীত গুলা শুনেছে, কিন্তু গান বাজনা শুনে নাই। জান্নাতের ভিতরে কিন্তু গানও আছে, জান্নাতি হুরেরা গান গাইবে কেমন গান? নাহনুল খালিদাতু ফালা নাবিদু ওয়া নাহনুন নাইমাতু ফালা নাবহাসু ওয়া নাহনুর রাদিয়াতু ফালা নাবখাসু তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। জান্নাতি গোরেরা গান গাইবে কেমন গান রে ভাই? আমার ওই কণ্ঠ দিয়া বাঙ্গা গলা দিয়া আপনাদের হয়তো ভালো লাগবে না, কিন্তু জান্নাতের ভিতরে এই কণ্ঠ থাকবে না। জান্নাতের ভিতরে কেমন কণ্ঠ দেওয়া হবে জানুনি রে? জান্নাতের ভিতরে আপনার আমার কণ্ঠটা দেওয়া হবে আল্লাহর পয়গম্বর হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের মধুর সুরটা দেওয়া হবে। আর ওই জান্নাতের ভিতরে আপনার আমার দেহটা বানিয়ে দেওয়া হবে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো, আর চরিত্রটা এত পুত পবিত্র করে দেওয়া হবে, চরিত্রটা দেওয়া হবে মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো। সুবহানাল্লাহ। কারণ জান্নাতের ভিতরে আপনার আমার যেই দেহটা, যেই বডিটা আছে, ওই বডি নিয়ে যদি জান্নাতের ভিতরে আগমন করি, মুহাদ্দিসিনে কেরাম কিতাবের মধ্যে বর্ণনা করেছেন জান্নাতের বাগানের মধ্যে এক একটা বড়ই বড় বড় মটকার মতো থাকবে। বড়ই যদি মটকার মতো হয়, আপেল মনে হয় খুব ছোট হইব নাকি বড়? অনেক বড় হবে, আপেলও বড় হবে, বড়ইও বড় বড় হবে, মটকার মতো বড় আমরা কিভাবে খাবো? ছোটো মোটো মানুষ 3.5 হাত বডি মাত্র আমাদের, এই বড়ইটা কিভাবে খাবো? মুহাদ্দিসিনে কেরাম বলেন না, ওই সময় আপনার আমার দেহটা 60
হাত প্রশস্ত করে দেওয়া হবে, সুঠাম দেহের একটা অধিকারী বানায় দেওয়া হবে। যখন আপনি আমি জান্নাতের ভিতরে জান্নাতের বাগানের মধ্যে প্রবেশ করব, দুনিয়ার কত নাজ নিয়ামত আমরা খাইতে পারি নাই। দুনিয়ার জমিনের মধ্যে কত ধরনের ফল, বিভিন্ন দেশের মধ্যে গেলে দেখা যায় আমাদের দেশের মধ্যেও যে আইটেমগুলো রয়েছে আমরা অনেকে সবাই খাই নাই। জান্নাতের ভিতরে মহান আল্লাহ এত এত ফলের আইটেম দিয়েছেন, ওই ফলগুলো খাবে। জান্নাতের ভিতরে বাংলা যখন জান্নাতের বাগানের ভিতরে প্রবেশ করবে, দেখবে একটা আপেল বড় সুন্দর। যখন বান্দা ওই আপেলটা জান্নাতের বাগান থেকে পেরে নিয়ে আসবে, ওই আপেলটা খাইতে চাইবে, এমনি দেখা যাবে ওই আপেলের ভিতর থেকে সুন্দরী রূপসী নারী বের হয়ে আসছে। সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে নাজ ও নিয়ামতের কোনো শেষ নাই। যখন জান্নাতের মার্কেটের ভিতরে বান্দা যাবে, আমাদের বাংলাদেশেও মার্কেটের ভিতরে স্যাম্পল থাকে, শাড়ি পরায়া মূর্তিরে রাখে। জান্নাতের ভিতরে দুনিয়ার জমিনে মূর্তি হারাম, জান্নাতের ভিতরে ওই মূর্তিটা ওইভাবে দাঁড়ায় থাকবে। এত সুন্দর, দুনিয়ার মূর্তির মতো না, জান্নাতি হুরা এত সুন্দর থাকবে। যখন আল্লাহর বান্দা বান্দিরা চাইবে যে ওই নারীটা যদি আমার বউ হইতো, ওই হুরটা যদি আমার বউ হইতো, সঙ্গে সঙ্গে ওই হুরটা আপনার আমার সামনে দাঁড়ায়া সালাম দেবে আর বলবে, ও জান্নাতি পুরুষ, মহান আল্লাহ আমাকে আপনার বউ বানায়া পাঠাইছেন। সুবহানাল্লাহ। অতএব জান্নাতের নাজ ও নিয়ামতের কোনো শেষ নাই। জান্নাত পেতে হলে দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর বিধান মানতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও মায়ার উম্মতেরা রে, তোমরা যখন মুনাজাত করো, কোন বান্দা যদি দৈনিক 3 বার আল্লাহর কাছে জান্নাত চায়, জান্নাতুল ফিরদাউস চায়, আল্লাহ তাআলার কাছে যদি বান্দা বান্দি চায়, মহান আল্লাহ জান্নাতুল ফিরদাউসকে বলেন, ও জান্নাতুল ফিরদাউস তুই অমুকের জন্য রিজার্ভ হয়ে যা। আপনি আমি দোয়া করব, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া জান্নাতুল ফিরদাউস। এইভাবে যখন যদি আরবি না পারি, বাংলাতে বলবো, আল্লাহ আমাদেরকে জান্নাত দান করেন। আর জান্নাত চাইলে জান্নাত চাবেন জান্নাতুল ফিরদাউস। মহান আল্লাহর কাছে যদি কোনো বান্দা বান্দি চায়, ওই জান্নাত আল্লাহর কাছে মুনাজারি আকাজারি করে, প্রভু গো ওই ব্যক্তিটাকে আমি জান্নাতের জন্য রিজার্ভ করে দিও। সুবহানাল্লাহ। নবীজি আমার বলেন, আর যদি কোনো বান্দা জাহান্নাম থেকে মুক্তির জন্য দোয়া করে, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনান নার, অথবা আল্লাহুম্মা ইন্নী আজিরনি মিনান নার, এই দোয়া যদি কোনো আল্লাহর বান্দা দৈনিক 3 বার পড়ে, আরবি যদি না পারেন বাংলাতে বলবেন, আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দান করেন। যদি কোনো আল্লাহর বান্দা দৈনিক 3 বার বলতে পারে, মহান আল্লাহ ওই জান্নাতকে জাহান্নামকে বলেন, ও জাহান্নাম তুমি ওই বান্দাকে আগুন দিয়ে জ্বালায় না। এমনকি জাহান্নাম আল্লাহর কাছে দরখাস্ত করে, প্রভু গো আমি জাহান্নাম থেকে বাঁচার জন্য ওই লোক আপনার কাছে পানা চাইতেছে, ও প্রভু ওই লোকটাকে আপনি জাহান্নাম থেকে মুক্তি দিয়া জান্নাতের মেহমান বানায়া দেন। সুবহানাল্লাহ। শুধু তাই না, জান্নাতের নিয়ামতের বর্ণনা যদি আমি করি, কিয়ামত পর্যন্ত করলেও শেষ হবে না, বুঝাতে পারবো না। কারণ খাসা মরিচ যে একটা জিনিস, খাসা মরিচ যে জিন্দেগিতে কোনোদিন খায় নাই, তার সামনে যদি খাসা মরিচের বর্ণনা করা হয়, কিয়ামত পর্যন্ত বর্ণনা করলেও ওই লোক বুঝবে না খাসা মরিচ কেমন জাল। খাসা মরিচ যে জাল, যদি কারো সামনে সে খাসা মরিচ জিন্দেগিতে খায় নাই, তার সামনে খাসা মরিচের বিবরণ দেওয়া হয়, জিন্দেগিতেও আপনি বুঝাইতে পারবেন না। আর যদি খাসা মরিচ হাতে নিয়া তার মুখের ভিতরে ঢুকাইয়া দেন, তার মুখের দরজাটা বন্ধ করে গাইলদার দিয়া খাসা মরিচটা যখন চাবাইবে, আপনি বয়ান করতে হবে না, তার জবান থেকে খাসা মরিচ কত প্রকার জাল কি কি অটোমেটিক তার জবান থেকে বের হয়ে আসে। এজন্য জান্নাতের নিয়ামত বর্ণনা করে আমি আপনাদের সামনে শেষ করা সম্ভব না। নবীজি যখন একদিন নামাজের মধ্যে দাঁড়াইলেন, আল্লাহু আকবার বলিয়া
সাহাবীরা নবীজির পিছনে নবীজি ইমামতির মুসল্লায় দাঁড়ায়া নবী আমার সূরা বাকারা শেষ করে দিলেন এক রাকাতে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকুতে গেলেন, লম্বা সময় রুকুতে কাটায়া দিলেন। এরপরে সাজদায় গেলেন, রুকু সাজদায় লম্বা সময় কাটায়া দিলেন। নাসাই শরীফের 1393 নম্বর হাদিসের কথা বলতেছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বিতীয় রাকাতে নবীজি তেলাওয়াত করা শুরু করলেন, আল্লাহর নবী দুইটা হাত চালিয়া তেলাওয়াত বন্ধ করিয়া নবীজি একবার সামনে গেলেন, আবার পিছনে আসলেন, আবার সামনে গেলেন, আবার পিছনে আসলেন। নবীজি যখন সালাম ফিরাইলেন, নামাজ সম্পূর্ণ করলেন। সাহাবীরা নবীজি কি প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, এমন আশ্চর্য ঘটনা তো কোনোদিন নামাজের মধ্যে ঘটে নাই। ওগো নবীজি, আজকে দেখলাম আমরা আপনি নামাজের মধ্যে দুইটা হাত ছেড়ে দিয়া একবার সামনে গেলেন, আবার পিছনে আসলেন। ওহ নবী, এর কারণ কি গো? নবী আমার সাহাবীদেরকে বললেন, সাহাবীরা রে, তোমরা কি দেখে ফেলেছো? ও সাহাবীরা, তোমরা কি জানোনি রে? সাহাবীরা রে, আমি যখন একবার সামনে গেলাম আর একবার যখন পিছনে আসলাম, এর কারণ কি তোমরা কি জানোনি? সাহাবীরা বলেন, না গো নবীজি, আমরা জানি না, আমাদের সামনে বিবরণ দেন, বর্ণনা করেন। নবীজি বললেন, সাহাবীরা রে, আমি যখন একবার সামনে গেলাম, জিবরাইল আমার সামনেই জান্নাতটা পরিবেশন করলো। জিবরাইলের হাতের মুঠের মধ্যে জান্নাতটাকে নিয়ে আসলো। ওই জান্নাত থেকে আমাকে একটা আঙ্গুরের সরা দিতে চাই। জান্নাত থেকে যখন একটা আঙ্গুরের সরা দিল, আমি হাত দিয়ে ধরতে চাইলাম, আমি চেষ্টা করলাম, প্রথমবার পারলাম না, আবার চেষ্টা করলাম, তাও পারলাম না। আমি ফিরে আসলাম, নামাজ সম্পূর্ণ করলাম। সাহাবীরা রে, তোমরা জানো রে, আমি যদি জান্নাতের ওই আঙ্গুরের সরাটা নিয়ে আসতাম রে, কিয়ামত পর্যন্ত আমার যত আনেওয়ালা উম্মত রয়েছে সবাই যদি ওই আঙ্গুরের সরা থেকে আঙ্গুর খাইতো রে, তারপরেও আঙ্গুর শেষ করতে পারতো না। সুবহানাল্লাহ। নবীজি জান্নাতের সরাটা, আঙ্গুরের সরাটা নবী বহন করতে পারেন নাই। এবার বুঝেন কত বড় সরা। কিয়ামত পর্যন্ত যদি যত আনেওয়ালা উম্মত রয়েছে সবাই যদি এই জান্নাতের আঙ্গুরের সরা থেকে আঙ্গুর খাইতো, তারপরেও আঙ্গুর শেষ করতে পারতো না। এবার বুঝেন জান্নাতের ভিতরে কেমন কেমন নিয়ামত দেওয়া হবে যখন জান্নাতের বাগানের মধ্যে যাবে। আল্লাহ সূরা ওয়াকিয়ার মধ্যে বলেছেন, জান্নাতের বাগানের মধ্যে যখন আপনি আমি আগমন করব, দেখবেন জান্নাতের বাগানের মধ্যে পাখিগুলো উড়াউড়ি করতেছে। দুনিয়ার জমিনের মধ্যে যত ধরনের গোশতই খাই, হাঁসের গোশ, গরুর গোশ, মুরগির গোশ, ছাগলের গোশ, পাখির গোশতের মধ্যে কিন্তু আলাদা একটা টেস্ট। পাখি কিন্তু সচরাচর পাওয়া যায় না। জান্নাতের ভিতরে যখন পাখিগুলো উড়াউড়ি করবে, ও বান্দা বান্দিরা, শুধু আপনার আমার যদি দিলের ভিতরে আসে, ওই পাখিটা আমি খেতে চাই, আপনার আমার দিলের ভিতরে শুধু আসবে, আর ওই পাখিটা বিরান হইয়া বুড়া হইয়া আপনার আমার সামনে আসবে আর বলবে, আতা কুলুনি, ও জান্নাতি আল্লাহর বান্দা, আমাকে খাও, আমাকে খাও। জান্নাতি আল্লাহর বান্দা ওই পাখিটাকে খাবে আর একটা ডেকর দিয়া দিবে। ওই ডেকরের কারণে মুহূর্তের মধ্যে সমস্ত খাবারগুলো হজম হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য জান্নাতের নাজ ও নিয়ামতের কোনো শেষ নাই। যখন জান্নাতের ভিতরে সমস্ত জান্নাতবাসীরা আল্লাহ তাআলা জান্নাতবাসীদেরকে বলবেন, ও জান্নাতীরা রে, দুনিয়ার জমিনে উলামায়ে কেরামের মুখ থেকে জান্নাতের যেই নিয়ামতের বর্ণনা শুনেছো, জান্নাতের যেই বিবরণ শুনেছো, তোমরা কি জান্নাতের ভিতরে এসে ওই নিয়ামতগুলো তোমরা কি পেয়েছো? জান্নাতের ভিতরে মানুষেরা তিন দলে বিভক্ত হয়ে যাবে। একদল বলবে, প্রভু গো,
দুনিয়ার জমিনের মধ্যেই উলামায়ে কেরামের মুখ থেকে জান্নাতের যেই বর্ণনাগুলো শুনেছি, ও প্রভু জান্নাতের ভিতরে আসার পরে এর চাইতে ৯৯ গুণ বেশি নিয়ামত আমরা পেয়েছি। আরেকদল নীরব থাকবে, আরেকদল বলবে প্রভু গো জান্নাতের জন্য দুনিয়ার জমিনে ইবাদত বন্দেগী করে নাই। ও প্রভু দুনিয়ার জমিনে যেই কারণে ইবাদত করেছি গো, এই কারণটা হলো আপনি মহান আল্লাহ তাআলার দিদার। ও প্রভু জান্নাতের ভিতরে আপনি যেই নিয়ামতগুলো দিয়েছেন ওই নিয়ামতগুলো নিতাম না, আপনি না নিলে রাগান্বিত হয়ে যাবেন, এজন্য জান্নাতের নাজ নিয়ামতগুলো গ্রহণ করলাম। প্রভু গো এবার আপনি মহান আল্লাহর দিদার চাই। আল্লাহর দিদার যখন জান্নাতীরা চাইবে, সংক্ষেপে বলতেছি দারুস সালাম জান্নাতের মধ্যে মসজিদ নামক মাঠের মধ্যে মহান আল্লাহ জান্নাতের ভিতরে বান্দা বান্দীদেরকে সালাম দিবেন সুবহানাল্লাহ। ওই জান্নাতের ভিতরে যাইতে হলে আপনি আমি দুনিয়ার জিন্দগিটা রব চাহি জিন্দগি গঠন করতে হবে। আল্লাহ তাআলা যেইভাবে চেয়েছেন ওইভাবে যদি দুনিয়ার জমিনটা আপনি আমি গঠন করতে পারি, নবীজির সুন্নত তরিকা অনুযায়ী আপনার আমার জিন্দগিটা সাজাইতে পারি, তাহলে ওই জান্নাত আপনার আমার জন্য ওয়াজিব হয়ে যাবে। এজন্য দুনিয়ার জমিনটা আপনি আমি যদি আল্লাহ তাআলা আপনাকে আমাকে যেন কবুল করেন, দুনিয়ার জমিনটা আল্লাহ তাআলার মর্জি মুআফিক যেন কাটাতে পারি, সকলে বলি আমিন। এজন্য জান্নাতে যাওয়ার আরেকটা কারণ, দুনিয়ার জমিন থেকে মানুষেরা যখন চলে যায় তখন আমলের দরজা বন্ধ হয়ে যায়। ইল্লা মিন সালাসা, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া আও ইলমি ইউনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লা। যখন মানুষেরা দুনিয়ার জমিন থেকে চলে যায় তখন আমলের দরজা বন্ধ হয়ে যায়, কোনো আমল আর পৌঁছে না। 3টা আমল জারি থাকে, এর মধ্যে হলো একটা সদকায়ে জারিয়া, আর সাদাকাতু তারাদ্দুল বালা। আল্লাহ রাসূল আরেক হাদিসে বলেন সদকা দ্বারা বালা মুসিবত দূর হয়ে যায়।